নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী এই কথাটি মিথ্যা নয় হাদিসের বাণী এই কথাটি মিথ্যা নয় হাদিসের বাণী একা একা যাতা হাতে পড়ছালে পানি ভর্তি কলসি বয়ে ঘাড়ে পরসালে একা একা যাতা টেনে হাতে পড়ছালে পানি ভর্তি কলসি বয়ে ঘাড়ে পরছালে इबादत बंदे गानी गो इबादत बंदे गाने आछे तार जीवनी কথাটি মিথ্যা নয় হাদিসের বাণী নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী এই কথাটি মিথ্যা নয় হাদিসের বাণী হাসানা মজানানি নবী নন্দিনী নারীদের সরদারিনী জান্নাতের রানী হাসানা মজানানি নবী নন্দিনী সুবহানাল্লাহ বেনামে সুবহানাল্লাহ 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহ আমিন সুম্মা আমিন ফাতেমার সঙ্গের সাথী একজনই শুধু ছিল আর কেউ নাই যে আমিও 500 দিলাম মেয়েদের কাছে কিন্তু টাকা ভরপুর আছে আমি জানি বেরাদা হারিয়ে গেলে আমার কিন্তু দোষ নাই হ্যাঁ হ্যাঁ সবাইকে চা খাওয়াবে সবাইকে মাশাআল্লাহ মাশাআল্লাহ চা খেয়ে বাড়ি করে যাবেন না চায়ের দামটা দিয়ে যে মুশকিল ব্যাপার বেরাদা হ্যাঁ 500 টাকা আর কেউ নাই দেখি আরেকজন ওই তো হাতে টাকা নিয়ে আছে এই কমিটির লোক এই এরাই চা খিলাবে এরাই চাঁদা তুলবে এরাই সব করবে অন্য কাউকে ওটা দায়িত্ব দিয়ে দেন সুবহানাল্লাহ পূর্ব পাড়া করিম সাহেবের স্ত্রী দিয়েছে 500 আল্লাহ কবুল করো দুইজন হলো সাথী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা জান্নাতি নারীদের সরদারিনী হাসানা মজানানি নবী নন্দিনী নারীদের সরদারিনী জান্নাতের রানী আল্লাহু আকবার কোথায় আছে মুসলমান আওয়াজ কম ফাতেমা এমন ভাবে কথা বলতেন তার আওয়াজ অন্য কেউ শুনতে পেত না বিনা লবণ দিয়ে না চিনি দিয়ে চা নিয়েছে নাকি চায়েরই জীবনী লাগাতে হবে না সুবহানাল্লাহ চিনি ঢালো মাথা খারাপ এই ইউসুফ ভাই কে চা পাকালো গো চিনি চিনি দেয়নি তাজ্জব ব্যাপার চায়ের দোকানদার খুব চালাক 5 জন গেছে চা খেতে কিন্তু দোকানদারের কাছে চিনি নাই দোকানদার বলছে চায়ের দোকান বন্ধ করছে
ये 5 चा खाने वाला बोलছে ভাইজান চা কিন্তু খুব এমার্জেন্সি লাগবেই। এ বলছে ভাই আমি চা দিতে পারবো না। বলে ভাই তোর হাতে ধরে পায়ে পড়ি চা লাগবেই। দিস ইজ মুভমেন্ট। ধীর মস্তিষ্কে ভাবা দরকার। চিনি নাই দিবে কেমনি চা। চায়ের দোকানদার মনে মনে ভাবছে কি করা যায়। না আমি চা দেব না। না ভাই লাগবেই। 5 এর জায়গাতে 10 লাও, 10 এর জায়গাতে 20, কিন্তু চা চাই। মুশকিল ব্যাপার। দোকানদার মনে মনে ভাবছে চৌকা পে মৌকাতে চৌকা মারতে হবে, কি করা যায়। এবার দোকানদার সিলিন্ডার, ভাইজান আমার কাছে সবই আছে কিন্তু চিনি এতটা আছে যে একটাই কাপে হবে না। মানে চিনি এতটা আছে যে একটা কাপে মনে হয় হবে না, বাদ বাকি গুলাতে হবে। একটা কাপের চিনি কিন্তু কম হচ্ছে। তবে আপনি তাহলে সবগুলাতে বেটে দেন ভাগ করে। বলে না আমি না ইনসাফি করতে পারি না। আমি ইমানদার দোকান, সাদা খাই সাদা বুঝি, ড্রেস সাদা, চা বিক্রি করি। আমি কোন 2 নম্বর দোকানদার না। চা চিনি কম দেব তো একটাতেই দিব না, বাদ বাকি সবগুলাতে ফুল পিকআপ থাকবে। বলে ঠিক আছে আপনি বানান। তো ভাইজান যারটাতে চিনি হবে না সে যাতে না বলে। যার চিনি আছে সেও বলবে না, যার চিনি নাই সেও বলবে না। চুপচাপ খেয়ে চলে যাবেন, নচেত আমার বেয়াদবি হবে, আমার সম্মান যাবে। যার চিনি নাই ও কথা বলবে, যার চিনি থাকবে সে হাসবে, কিন্তু না মন খারাপ করে লাভ নাই। আমি ঠিক চা দেব। চা ঘুটলেন, চিনি তো নাই, বিনা চিনির চা দিল। একে অপরকে করে করে 5 জনকে দিয়ে দিয়েছে। আব্দুল খালেক খেয়ে বলছে শালা আমি পচা কপাল রে, আমারটাতে চিনি নাই। রমজান বলছে আমি তো আরো মাথা পাগলা, আমারটাতেও নাই। মানে কেউ কিন্তু বলছে না, মনে মনে ভাবছে। ওদিকে হায়দার আলী বলছে ইয়া আল্লাহ মরা কপাল মোহরে মোহরে বিনা চিনি তো যাচ্ছি। এ বলে টলে খেয়ে খেয়ে চুপচাপ মনে মনে। দোকানদার বলেছে সুইচ অফ। এবার চিতলিয়া পার করে, বৈরাট পার করে, কোন আর গলি যায় না। কইছে শালা তোরা চালাক, মরার বেটা মরা মুহে কেন? আমার চায়ে চিনি নাই, তোর খালি চিনি নাই, তোরা মোরটা চিনি নি। হ্যাঁ তোর নাই, ও বলছে আমার কথা নাই। মুশকিল ব্যাপার। দোকান তাহলে ঠকেছে। যাই হোক আর বলছি না। আমি দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা হাসান হোসেন আঁচল ধরে মাকে যে পালে, একদিনের খাওয়াড়ি পড়ে খাওয়ার নাই কো ঘরে। হাসান হোসেন আঁচল ধরে বাই নাচ করে, মা ফাতেমা সোনাই ও গো, ও মা ফাতেমা কোরআন পড়ে সোনাই মধুমা খাবানি। এই কথাটি মিথ্যা নয়, হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী। এই কথাটি মিথ্যা নয়, হাদিসের বাণী, হাদিসের বাণী। সুবহানাল্লাহ। হয়েছে কথা দুটা, একটা 500, আরো অনেক হয়তো দিয়েছে 10, 20, 100 ইত্যাদি। সুবহানাল্লাহ। একটা 500, একটা 100, সুবহানাল্লাহ। 10, 20 করেও দিয়েছে অনেকে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। সবার আল্লাহুম্মা আমিন। করব না ইনশাআল্লাহ। বেরাদার জানটা 5 লাখ টাকা ভোটার পেয়েছে।
সুবহানাল্লাহ আমিন আল্লাহ আল্লাহ গো আল্লাহ গুনাহগার কানসার সে আকর বান্দা আল্লাহ তোমার দরে দুই হাত তুলেছি মাওলা তোমার বান্দা বান্দীদের কাছে ফাতেমার দিকে লক্ষ্য করে 500 500 করে চেয়েছিলাম আল্লাহ কয়েকজন মহিলার তরফ থেকে 500 500 করে এসেছে অনেকে 10 20 50 করে দিয়েছে 200 500 হাজার হাজার দান দিয়েছে মাবুদ গো যে যা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো খানদান থেকে যারা কবরে গিয়েছে জান্নাতে ভরো ইনশাআল্লাহ জান্নাতি বানাও সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও আপদ থেকে বাঁচাও শয়তানি মকর থেকে রক্ষা করো দুশমন থেকে হেফাজত করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বেটি ফাতেমাতুজ জাহরা একের পর দ্বিতীয় দিন চলছে সুশীলা জবান একের পর দ্বিতীয় বেটা বেটি পয়দা হতে লাগলো মদিনার বুকে স্বামীর সেবায় মগ্ন হতে লাগলো ফাতেমার চাদর ছিঁড়ে গেছে এক তালি মারলেন দ্বিতীয় কাপড় ছিঁড়ে গেল আবার সেলাই করলেন এইভাবে সেলাই করে করে কাপড় পরতে কোনদিন হযরত আলীকে দাবাও ডালেনি স্বামী গো আজকে নতুন কাপড় এনে দে নতুন কাপড় না হলে আমি রান্না করব না কি আর কিছু ভালো লাগে না স্বামী আমার নতুন কাপড় চাই এই কথা কোনদিন ফাতেমা নিজের স্বামীকে বলেনি সুবহানাল্লাহ কোথায় আছে মা বোনেরা নতুন কাপড় চাই নতুন কাপড় না দিলে চললাম বাপের বাড়ি ভাত রান্না নাই তরকারি রান্না নাই মন ভালো নাই চাই নতুন কাপড় আবার স্বামী কিনে এনেছে তো পছন্দ নাই স্টাইল বাজার মার্কেটে নিজে যে যাই নাই তার মানে নিজে যাবে তারপর হবে ভালো কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে ফাতেমা কোনদিন চান নাই স্বামী গো নতুন কাপড় এনে দাও নতুন পোশাক পরিয়ে দাও ফাতেমার কাপড় পুরাতন হয়ে গেছে ওই কাপড় পরেই জীবন যাপন করতেন ফাতেমা ছিঁড়ে যেত কাপড় সেলাই করতেন নিজ হাতে একটা দুইটা নয় কিতাব লেখে 70 তালি দেওয়া শরীরের উপরে চাদর পরে জীবন বাসর করতেন কাপড় যদি নোংরা হয়ে যায় ভালো না পুরাতন কাপড় যদি পরিষ্কার থাকে যদিও বা হয় ছেঁড়া সেলাই করে পরুন হবে সুন্নত আদায় নতুন কাপড় নোংরা হয়ে গেছে বরকত হবে না यानी সাফা মে হে বাফা পরিষ্কারে বরকত আল্লাহ বুঝার শক্তি দেখ আমিন আল্লাহুম্মা আমিন ফাতেমা জিন্দেগি বাসার করত তাহাজ্জুদের নামাজ শেষ করে সেহরি পান করে ঘুমাতো দিনের বেলায় রোজা রাখতো আল্লাহু আকবার ফাতেমা দোয়া করে আল্লাহ আমার জীবনে যাতে কোনোদিন রমজান কাজা না হয় বেশিরভাগ ফাতেমা সারা দিন ভুকা থেকে থেকে রোজা রাখতো আল্লাহু আকবার ফাতেমা জীবনে কোনোদিন নাপাক হননি আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে শোনো রে আমি দুনিয়ার বুকে 5 জন ছেলে মেয়ে ইত্যাদি পাঠিয়েছি তারা জীবনে কোনোদিন নাপাক হয়নি হবে না 1 নম্বরে নবী মুস্তাফা 2 নম্বরে শেরে খোদা আলী 3 নম্বরে হযরত ফাতেমা 4 নম্বরে হযরত ইমাম হাসান 5 নম্বরে হযরত ইমাম হুসাইন এই পাক পাঞ্জাতন এরা জীবনে কোনোদিন নাপাক হয়নি হবে না হতেও পারে না আল্লাহু আকবার এরা ছিলেন পাক এন্ড পবিত্র এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে আল্লাহু আকবার ফাতেমাতুজ জাহরা রান্না বান্নায় লিপ্ত থাকলো বিরাদার খাবার তৈরি হয়ে গেল স্বামী যখন বাড়ি আসলো হযরত আলীকে একদিকে বসতে দিল হাসান হোসেন রোকাইয়া কুলসুম জাইনাব বেটিকেও বসতে দিল খাবার দিতেছে হযরত আলী বলে ফাতেমা রে
খাবার খাবে না। না স্বামী গো, আমি খাবার খাবো না, আমি পরে খাবার খাবো, আগে আপনারা খাবার খেয়ে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, খাবার খেতে দিয়েছে সবাইকে, সবার খাবার দাবার শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত আলী খেয়ে কাজে চলে গেলেন, কুলসুম জাইনাব রোকাইয়া খেয়ে নিল, বেটা হাসান হোসেন খেয়ে খেলতে চলে গেল। ফাতেমার একখানা রুটি থেকে গেল, একখানা রুটি ছিঁড়ে 4 ভাগ করলো। আল্লাহু আকবার। তরকারি নিয়ে রুটি খেতে বসেছে, এমত অবস্থায় 3 দিন ধরে ফাতেমা ভুখা, রুটি ছিঁড়ে মুখের মধ্যে দেবে, কে যেন আওয়াজ দেয়, ফাতেমা গো আমি 5 দিন ধরে খাইনি, ফাতেমা তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে একটু দিয়ে দে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বেটি আওয়াজ যখন শুনতে পেল, মনে মনে চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি তো মাত্র 3 দিনের ভুখা, ওই ফকির তো 5 দিনের ভুখা, আমার চাইতে 2 দিন বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিনের ভুখাকে এত ক্ষুধা লেগেছে, তাহলে 5 দিনের ভুখাকে কত ক্ষুধা লাগবে বাবু। এ ফকির যদি রাস্তা দিয়ে যায়, ঠোকর খেয়ে যদি মারা পড়ে, আসামির কাঠগড়াই বলবে, ফকির রে তোমার মওত কেমনে হয়েছিল? ওই ফকির বলবে, আল্লাহর ফেরেশতা ফাতেমার বাড়িতে গিয়েছিলাম, ভিক্ষা চাইতে দেয়নি, খাবার না খেয়ে দিয়ে ঠোকর খেয়ে মারা পড়েছি। আসামির কাঠগড়ায় আমি ফাতেমার জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে। না না না, আমি এ ফকিরকে খালি ফেরত করতে পারি না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে আমি আল্লাহ পাক দেখো দুনিয়াকে কেমনে পরিচালনা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিচালনাই ফাতেমা। আবার ওই ফকির ডাক দেয়, ফাতেমা আমি 5 দিন ধরে খাইনি, তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে দিয়ে দে। ফাতেমা দেখছে আমি আর রুটি খাবো না, খাবো না, খাবো না, ওই রুটি নিয়ে দরজার সামনে পৌঁছে গেল। ফাতেমা ডাক দেয়, আব্বা গো আসো আব্বা, এ খাবার নিয়ে যাও। বিরাদার ফাতেমা 3 দিনের ভুকা, খাবার খেলো না। ওই 3 দিনের ভুকা খাবার না খেয়ে ফাতেমা ওই ফকিরকে দান দিয়ে দিল। সুবহানাল্লাহ। কি রকম নবীর বেটি। আমাদের সে রাস্তায় চলতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। কোথায় আছে ফাতেমা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, হযরত আলী যদি আসতো দরজায় টক টক করে আওয়াজ দিত, ফাতেমা কোরআন মাজিদ বন্ধ করে দিত। বাপের মুখে শুনেছি কোরআন মাজিদ বন্ধ করে দিয়ে আগে স্বামীর খিদমতে লিপ্ত হতে হবে। হযরত ফাতেমা তো জাহরা কোরআন মাজিদ বন্ধ করে দিতেন, দরজা খুলে সালাম কালাম দিয়ে দিত। স্বামীরে বলতেন, স্বামী গো ও ফাতেমা, সালাম কালাম হয়ে গেল, ফাতেমা তুমি কোরআন মাজিদ পড়তেছিলা বন্ধ করে দিলা। স্বামী গো আমি শুনেছি আব্বার মুখে কোরআন মাজিদ যদি পড়তে বসো আর স্বামী যদি চলে আসে, স্বামী যদি আওয়াজ দেয়, স্বামীর কথাই সাড়া দিতে হবে, কোরআন মাজিদ বন্ধ করে দিতে হবে। যদি আমি স্বামীর কথা না শুনি আর কোরআন মাজিদ পড়তে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সওয়াব হবে না, উল্টা আযাব হয়ে যাবে। না না না, এজন্য আমি কোরআন মাজিদ বন্ধ করে আগে স্বামীর খিদমতে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী ফাতেমার দিকে দেখতে লাগলো, আইরে ফাতেমা এত সুন্দরী সুশ্রীলা জান্নাতি মেয়ে, আমার জন্য জীবন দিতে রাজি। ফাতেমা তুমি কতটা ভালোবাসো? ফাতেমা বলছে, স্বামী গো আমি আমার জীবন চাইতে আপনারে ভালোবাসি। টেনশন নাই, টেনশন নাই, আমার আব্বা যেদিন আপনার হাত ধরিয়ে দিয়েছে সেদিন থেকে আমার তন মন ধন আপনার হাতে সুপে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কি রকম ছিলেন খাতুনে জান্নাত, আজ কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। শুধু তাই নয়,
ফাতেমার একদিন জ্বর হয়ে গেছে, অসুখ হয়ে গেছে। ফাতেমা কোরআন মাজিদ পড়তে পড়তে শুয়ে আছেন। হযরত আলী বাড়ি আসলেন। ফাতেমা আজকে কি রান্না করনি? না স্বামী জান রান্না করতে পারিনি। কেন, কি হয়েছে? স্বামী গো, অসুস্থ, চলতে পারি না। নবী আমার নবীর আপনার হযরত আলী বললেন, ফাতেমা তুমি টেনশন নিও না, তুমি আরাম করো, আমি দেখি রান্নার দায়িত্বে লিপ্ত হয়ে যাই। আল্লাহু আকবার। হযরত আলী চুলার পাশে গিয়ে রুটি বেলাই শুরু করলো। হযরত ফাতেমা তো জাহরা দেখছেন, না না না, আমার স্বামী তো কোনোদিন এই কাজ করেনি, চলো আমিও গিয়ে স্বামীর সঙ্গে হাত বেটে দিই। ফাতেমা তো জাহরা চুলার পাশে গিয়ে দেখে আমার স্বামী রুটি বেলাই করছে। হযরত আলী দেখলেন, ফাতেমা কি ব্যাপার, তুমি তো অসুস্থ ছিলে, তুমি আবার আমার কাছে আসলা? ফাতেমা বলছে, স্বামী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে ভালোবাসি। আমার আল্লাহ বললেন, জিবরিল রে, ফাতেমার বেমার থেকে দূর করে দাও, ফাতেমার বেমার ছুটিয়ে দাও। কেন গো আল্লাহ, বুঝলাম না। আমার আল্লাহ বলে, জিবরিল রে, স্বামী স্ত্রীর মহব্বতের বিনিময়ে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম, আমি আল্লাহ পাক রাজি। ফাতেমার বাড়ির বালা মুসিবত বেমার থেকে আমি আল্লাহ শিফা করে দিলাম। সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? আজ বাপ কাজ করলে মা হাত দেয় না, মা কাজ করলে বাপ হাত দেয় না। বিরাদার, স্বামী স্ত্রী দুইটা যান, একটা মন যতক্ষণ অবধি হবে না, সংসার সুখের হতে পারে না। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। যাই হোক, এখানকার মা বোনেরা খুব ভালো, এরা তো নিজের জায়গাতে ঠিকই আছে, কিন্তু বাপ ভাইরাই বুঝি একটু টেরিমেরি করছে। যাই হোক, আল্লাহ পাক বাপ ভাইদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদার, মহব্বতে খুশি হলাম। আপনাদের চিতলিয়া গ্রামে বহুদিন পর আসা হলো। যাই হোক, আল্লাহ যদি আবার কোনোদিন নিয়ে আসে, আবার আসা হবে ইনশাআল্লাহ। বিরাদার, অনেক কিছু বললাম। বিরাদার, আর দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবিনা মাওলানা জাহিরিল শামসুদ্দোহা বদরুদ্দোজ আওয়াল নবী আখিরি। এই মা বোন, আপনারা বাড়ি যাবেন না গো? बच्चे का जान लेगा क्या? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা উঠছে না, আর এদিকে আমার দ্বারা আর হচ্ছে। সবাই তো দান দিল, মনে হয় মাদ্রাসার কমিটিটাই মনে হয় বাদ আছে, একটু ওদেরকেও চিনতে হবে। সভাপতি আলিমউদ্দিন সাহেব, আমার দাদার নাম, সহসভাপতি গোলাম মুস্তফা, সম্পাদক নাজিমউদ্দিন সাহেব, কোষাধ্যক্ষ। যদি থাকে কেউ, শর্টকাট, দেরি না, তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, ও নিজেই বলেছে 100। আমি ডাক এখনো করিনি, কিন্তু নিজেই বলেছে 100। এর উপরে যে দেবে সে পাবে, 100-র উপরে যে দেবে সে পাবে। আছে কেউ? আপেল ফল পড়ে দেবো, নিয়ে যাবে ইনশাআল্লাহ, সাকসেসফুল। আজকে এক জায়গাতে গিয়েছিলাম, ওর সঙ্গে গল্প করতে করতে বলছে, হুজুর চা খান, বিস্কিট খান, পান খান, এই খান, ওই খান, এই আপনাদের জালসাতে আসার আগে। আমি বললাম না, কিছু খাবো না। না হুজুর, খেতে হবে।
কেন বলে আমার তো একটা তোহফা আপনাকে দিতে বাকি আছে। কোন তোহফা? বলে ওই যে গেছিলাম আপনার মাদ্রাসায় দোয়া তাবিজ আর কি করতে, ডিম করতে, আটা পড়তে, আমার বেটা এখন বেড়াচ্ছে। তার চুপ ব্যাপার, 9 বছর হয়েছিল বিবাহ করা, বাচ্চা হয়নি। বেরাদার ওর বেটা বলে দৌড়াচ্ছে, বলে আপনার মাদ্রাসায় যাব ইনাম দিতে। আমি ঠিক আছে আসবেন বেরাদার, আমি ভুলে গেছি কিন্তু ওর হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাকের রহমত আছে। কোন বান্দা ইয়া বান্দি 100 টাকা ডাক বলেছে, এর উপরে যে দেবে সে পাবে 200 টাকা। হলো 200-র উপরে যে দেবে 250। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 251, 300 টাকা নগদ নেব, পড়ে দেব, নিয়ে যাবেন, খাবেন। যে নিয়ম মোতাবেক খেতে বলবো ইনশাআল্লাহ সাকসেসফুল। বেরাদার, নিয়মে যাতে গড়বড়ি না হয়। 301, 302, কেউ নাই? 303, বাজারে কিনতে যাবেন আপেল, হয়তো 120 টাকায় 80 টাকা কিলো পেয়ে যাবেন। এখানে দাম দিয়েছেন, সওয়াব পেয়েছেন, এখন যা দেবেন সওয়াবও পাবেন, দাওয়াও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই সমস্ত ফল জায়েজ ফল, জান্নাতি ফল, আপেল ফল দেন। 301, 2, 3, 303, কে বলেছিল 300? চটপট করে 300 দেন, নিয়ে আসেন। সুবহানাল্লাহ। নিয়ে যান ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ যে যা সাথে নিয়েছে আল্লাহ মনস্কামনা পুরা করো, চ্যালেঞ্জ করে দিয়েছে আল্লাহ, এই হাতের লাজ রাখিও। আমিন আমিন। আছে আর কেউ? এর মধ্যে আছে 2টা আন্ডা, আন্ডাতে তো বাচ্চাই হবে নাকি? হাঁস হোক আর মুরগা, কি বলছে মুরগা আর মুশকিল বাবা। আচ্ছা, ওটি ফের আবার দাম দিয়ে দিল। বাহ, বান্দা হো তো ऐसा। আর তো মিস্টেক হবে না ইনশাআল্লাহ। একবার ফুক পড়ে গেছে, আরেকবার ফুকে দেব। যে কোনো বেমারির জন্য সাকসেসফুল আছে কেউ? ডাক 300-র উপরে যে দেবে সে পাবে। আছে কেউ? 300 অবধি তো হয়েছে, এর উপরে যে দেবে সে পাবে 350। 1, 2, 2.5, কেউ না? 500। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। 550, 550, 1, 550, 2, আর নাই ভাই 600, 601, 602, 602, 3.5, আর নাই কেউ নেই? 600-র উপরে मोहब्बत खुशी साथ 603 কে ছিল 600 650 তো পরে হয়েছে 600 বলে 3 বলে দিয়েছি আর নিয়ম নিয়ম 3 বললে দিতে হবে আর 3 বলে যদি কেউ না নেয় ওকে জেল অবধি পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ ঠিক না তাকে যদি না লাই তো 10 এর বিচার বেরাদার 600 অনলাইন সুবহানাল্লাহ ফুকাল তো শেয়ার কি ফুক হ্যাঁ হাত से कर दो জব হয়ে গেছে ইনশাআল্লাহ বেশি বের ডবল মারার কথা দু তিনটা যদি একেবারে হয়ে যায় তোর ঝামেলার ব্যাপার আছে না সুবহানাল্লাহ
দেখি আছে কেউ? আন্ডা বেরাদা মোহাম্মতে খুশির সাথ ডাক থাকলো মাত্র 50 টাকা। আছে কেউ? 50 টাকা ডাক। 70 100 100 দুটা আন্ডা 100 100 101 150 क्यों ना यार 300 500 देखिए हिम्मत बांदा मदद खुदा के আছে 501 502 पौने 3 503 आई तो भाई ताड़ाताड़ी सुभान अल्लाह सुभान अल्लाह माशाल्लाह माशाल्लाह। 1100 सुभान अल्लाह দুটা আন্ডা একদম দেশি মুরগির আন্ডা সুবহানাল্লাহ। আছে কেউ? তার মানে 50 51 বলছে ডাক রাখলো 51 টাকা 100 101 200 200 তে 2 अंडा। আছে কেউ বান্দা या বান্দি? 200